নরেন্দ্রনাথের মনে তখন সংশয়। এক একদিন তিনি নিজেই ঠাকুরকে পরীক্ষা করতে যান, কিংবা দক্ষিণেশ্বর তাকে টানে। তিনি ভাবেন অন্য জায়গায় যাবেন, কিন্তু হঠাৎ উপস্থিত হয়ে যান দক্ষিণেশ্বরে। সেখানে গিয়ে মূর্তি পুজো নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতেও ছাড়েন না, আবার অদ্বৈতবাদও মানতে পারেন না। সব মানুষ, সব বস্তুর মধ্যে ঈশ্বর আছেন, তাহলে চোর ডাকাত খুনিদের মধ্যেও ঈশ্বর আছেন, ঘটি বাটি গামলা সেও ঈশ্বর। একদিন কোনো হোটেলে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া চলছিল। হঠাৎ নরেন্দ্রনাথের মন উচাটন হলো। বন্ধুদের ছেড়ে তিনি চলে এলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর বসে আছেন বারান্দায়। নরেন্দ্রনাথ সেখানে এসে দাঁড়ালেন। ঠাকুর বললেন, এসেছিস, বস। নরেন্দ্রনাথ উদ্যতভাবে বললেন, একটা কথা জানিয়ে রাখি, আমি হোটেল থেকে খেয়ে এসেছি। লোকে যাকে অখাদ্য বলে তাই খেয়েছি। আপনার ঘটি বাটি জলের পাত্র ছুরি যদি অপবিত্র হয় বলে দিন, তাহলে ছোব না। ঠাকুর নরেন্দ্রনাথের দিকে অপলক নয়নে চেয়ে রইলেন আর বললেন, তুই যা খুশি খা, তাতে কোনো দোষ নেই। শুয়োর গরু খেয়েও যদি কেউ ভগবানের প্রতি মন রাখে, তবে তা হবিষ্যান্নের তুল্য। আর শাক পাতা খেয়েও যদি কেউ বিষয় বাসনায় ডুবে থাকে, তবে তা কোনো অংশেই পবিত্র নয়। ঠাকুর নরেন্দ্রনাথকে কাছে ডেকে বললেন, এই দেখ, তোকে আমি ছুঁয়ে দিলাম, আমার কোনো বিকার হলো? নরেন্দ্রনাথ স্তম্ভিত। আজ পর্যন্ত কোনো সাধু সন্ন্যাসী এরম কথা তো বলেননি। কোনো মহাপুরুষ দেখাতে পেরেছেন এতখানি উদারতা? নরেন্দ্রনাথের মুখে কোনো কথা ফুটল না। তাকিয়ে রইলেন ঠাকুরের দিকে।